সো হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তো আজকে যে চ্যাপ্টারটা নিয়ে এসেছি, দ্য রাইজ অফ ন্যাশনালিজম ইন ইউরোপ। ঠিক আছে, তো এই চ্যাপ্টারটা জানি দ্য ইউরোপিয়ান হিস্ট্রি, তো তাই খুব বোরিং লাগবে তোমাদের। কিন্তু আজকে একটা কথা বলি, তো এই চ্যাপ্টারটা তোমরা যদি পুরোপুরি দেখো না, তোমাদের কোনো অসুবিধাই হবে না। ঠিক আছে, একটু মন দিয়ে পড়তে হবে, বাকিটা হয়ে যাবে ঠিক। কারণ এর থেকে তোমাদের অ্যান্সার এবং কোয়েশ্চেন দুটোই খুব ইম্পর্টেন্ট আসে। এই চ্যাপ্টারটা খুব মার্কসও খায় এবং মার্কসও দেয়। ঠিক আছে, আর এই চ্যাপ্টারে আজকে আমি কোনো কিছুই পড়াচ্ছি না। আজকে শুধু আমি এই পিকচারগুলো নিয়ে ডিসকাশন করে দেবো, কারণ এতে যে 5 মার্কসের পিকচারগুলো দেয় না, খুব মাথা খারাপ করে দেওয়ার। ঠিক আছে, মানে কোথা থেকে একটা ডুম করে চ্যাপ্টার থেকে একটা কোয়েশ্চেন দিয়ে দিল বা পিকচার দিয়ে দিল, ডিফাইন করো, এরকম মানে কি বলেছে না করেছে এইসব। তো আজকে ওইটাই করব, হ্যাঁ। আর এতে আজকে পড়াবো না। ঠিক আছে, তো সবাই মিলে দেখো, আর যদি ভিডিওটা ভালো লাগে একটা কমেন্ট করতে পারো, ধন্যবাদ। আর চলো এবার শুরু করি। তো এই চ্যাপ্টারটায় কী আছে, চ্যাপ্টারটা শুরু করার প্রথমেই আমি দেখিয়ে দিতে চাই এই ছবিটা। তো এই ছবিটা এঁকেছেন ফ্রেডরিক সোরিউ 1848-এ। তো এটা তখন যখন ফ্রান্সে, হ্যাঁ ফ্রান্স, ঠিক আছে, তো ফ্রান্সে যখন লিবারেল হয়নি, তখন ফ্রেডরিক সোরিউ তার ড্রিমে এই ছবিটা এঁকেছিলেন। আর এটা এতটাই ইউটোপিয়ান শব্দের অর্থ হচ্ছে এতটাই সুন্দর যে কখনো এক্সিস্ট করতেই পারে না। আর করবে কিভাবে, কারণ দেখো ওপরে এত গডরা আশীর্বাদ করছে, যেটা ফ্যাটার্নিটি এমন নেশনস বোঝাচ্ছে। নিচেতে এ দেখো এই মোনার্কি পড়ে আছে, মানে যেটা রাজার মুকুটের ভগ্নাংশ বা তরোয়ালের ভগ্নাংশ, যেগুলো পুরোপুরি বুঝিয়ে দিচ্ছে যে মোনার্কি আর নেই, মোনার্কিগুলো চলে গেছে। আর তখন তো দেশ আজাদ হয়নি, তো কি করে সেটা হতে পারে? আর রাজা কি ধরি না নিজের দেশটাকে মানে লিবার হতে দিয়ে দেবে, নিজেকে ধরি না ধ্বংস হতে দেবে, সেটা কখনোই নয়। আর আর এটা আমি সুন্দর বললাম এই কারণে, কারণ দেখো এখানে যেটা আছে সুইজারল্যান্ড বা যা আরও যে দেশ করা ছিল, সেই দেশ কটা কিন্তু কিছু কিছু দেখানো যাচ্ছে যে তারা লিবারেল আগে থেকে হয়ে গেছে, আর হয়ে যাওয়ার আগে আর কিছু কিছু যে এই দেশ কটা লিবারেল হওয়ার জন্য মার্জ করছে। আর এই যে ছবিটা দেখতে পাচ্ছ, ছবিতে আছে আমাদের দ্য উমেন ফিগার হিসেবে দেখানো হয়েছে লিবার্টিকে, যেখানে এক হাতে আছে টর্চ অফ এনলাইটমেন্ট আর এক হাতে আছে চ্যাটার অফ রাইটস। ঠিক আছে, তো এই চ্যাটার অফ রাইটস এনলাইটমেন্টে পুরোপুরি উমেন ফিগার, যেটা শ্রদ্ধাঞ্জলি দেখানো হচ্ছে। আর বাকি দেশের কিছু কিছু দেশ লিবার্টিকে ক্রস করছে, আর স্ট্যাচুকে ক্রস করছে, সেটা দেখানো যাচ্ছে, একটা হোমেজ দেখাচ্ছে। আর সব দেশ আস্তে আস্তে যারা যারা এতদিন ধরে মোনার্কিয়াল সিস্টেমে ছিল, তারা লিবার্টিকে ইনবিল্ড করছে নিজেদের মধ্যে। তো সেটা একটা লং ট্রেন্ড হিসেবে দেখানো হয়েছে। তো আর এটাই ছিল এই ছবিটার মধ্যে, তেমন আর কিছু নেই। আর হ্যাঁ, আর এটা বলে দিই যে এই যে 3 কালারটা দেখা যাচ্ছে এতে, ঠিক আছে, এই 3 কালারটা বোঝানো হয়েছে যে মোনার্কিয়াল সিস্টেমটাকে রিপ্লেসড করা হয়েছে, যে লিবারালাইজেশন যে আইডিয়াটা, সেটা আমি পরের ভিডিওতে বলে দেবো, সেই আইডিয়াটা দিয়ে। ঠিক আছে, আরও অনেক কিছুই আছে, তো এটা এখন পড়াচ্ছি না আমি। তো এই ছবিটা যেটা দেখাচ্ছে, এই ছবিটা অতটা ইম্পর্টেন্ট নয়, তোমাদের লাগবে না অতটা। ঠিক আছে, তো এই ছবিটার ব্যাপারে বেশি কিছু বলছি না। তবে হ্যাঁ, এই যে ম্যাপটা আছে না, এই ম্যাপটা তোমাদের মানে পরীক্ষা দিতে পারে। তো এখানের মধ্যে করার মধ্যে বেশি কিছু করতে হবে না, তোমাদের এখানে এই ইয়েটা করে নেবে, এইখান থেকে এইটুকুর মধ্যে, বেশি কিছু যাওয়া দরকার নেই। আর হ্যাঁ, অটোমান এম্পায়ারটা দেখে নেবে। অটোমান এম্পায়ারটা দেখলে তোমাদের একটা সুবিধা হবে কি, যদি এখানে ম্যাপ পয়েন্টিং দেয় তাহলে অবশ্যই কাজে লাগবে।
আর এই যে ম্যাপের নিচে নিচে মানে নিচে বা এই সাইডে যেই নাম করা আছে না, এইটুকু যে এইগুলো তোমাদেরকে খুব ভালো করে করতে হবে, তবে খুব ভালো হবে। আর এই যে দেখতে পাচ্ছ নেপোলিয়ান বোনাপার্ট কী ছিল, মানে সে কিন্তু প্রথমে রাজা ছিল না, সে কিন্তু এসছিল, তাকে আনা হয়েছিল, তার সেই নতুন রিজিম নিয়ে এসেছিলো, তার আইডিয়াটা সেটা কিন্তু ভালো ছিল প্রথমে, কিন্তু সে আস্তে আস্তে কী চাইলো যে সে নিজেকে কনকোয়ার করে নেবে। তো সেই কনকোয়ারের জন্য তাকে প্রথমে তো সবাই মানুষ চাইলো, কিন্তু তারপরে তার এমনই অবস্থা হলো যে ভালো আর চাইলো না। ঠিক আছে, তো নেপোলিয়ানকে ব্যাটল অফ ওয়াটারলুতে হারানো হয়েছিল 1815-এ। তো ওটা কী মানে ওটা যে তোমাদের টার্মটা খুব মানে মুখস্থ করতে অসুবিধা হয়, সেটা একটা টিপস দিচ্ছি। ঠিক আছে, আচ্ছা, এই যে লিখলাম প্রভু, ঠিক আছে, এটার নাম হচ্ছে প্রুশিয়া, এটার নাম হচ্ছে রাশিয়া, এটার নাম হচ্ছে অস্ট্রেলিয়া, ঠিক আছে, এটার নাম হচ্ছে ব্রিটেন। ঠিক আছে, আর এই চিউটাকে এমনি প্রভ বলে তো কিছু হয় না, প্রভু বলে হয়, তো আমি এই দুটোকে অ্যাড করেছি। ঠিক আছে, তোমরা প্রভ বলেও মুখস্থ করে নিতে পারো। ঠিক আছে, এই কান্ট্রি কোটা খুব ইম্পর্টেন্ট ছিল মানে নেপোলিয়নকে হারানোর জন্য। ঠিক আছে, তো এই পিকচারটাও সত্যি খুব ইম্পর্টেন্ট, তোমাদের মানে প্রিবোর্ডের মধ্যে ফেলাতে পারে। ঠিক আছে, আর হ্যাঁ, এই সাম ইম্পর্টেন্ট যে ডেট কটা দেখতে পাচ্ছ, এই ডেট কটা অবশ্যই করে নেবে, কারণ কিছু কিছু টাইমে একটা ড্যাশ দিয়ে দেয়। ঠিক আছে, যেটা নেপোলিয়ান, এই যে প্রথমেরটা খুব ইম্পর্টেন্ট, এই নেপোলিয়ানেরটা মানে কত সালে ইনভেড হয়েছিল, এটা খুব ইম্পর্টেন্ট, এটা করবে। আর গ্রিক স্ট্রাগল এটা করবে। ঠিক আছে, গ্রিক স্ট্রাগলটা করে নেবে, আর ইউনিফিকেশন অফ ইটালিটা এটা করবে, আর এগুলো তো তোমাদের শর্ট নোট বা বড়তে থাকবে। আর এই যেটা লাস্টে আছে অটোম্যান এম্পায়ার, এটাও কিন্তু খুব করবে। ঠিক আছে, আমি তো বলেই দিয়েছিলাম প্রথমে যে এতটা পড়াবো না, এখন আমি আজ ছবিগুলো নিয়ে ডিসকাশন করে দিচ্ছি, কোনটি ইম্পর্টেন্টগুলো করছে, কারণ ফালতু গোটাটা পড়ি লাভ নেই। আর দেখো, এই যে এইটা সিক্রেট মিটিং যেটা হচ্ছিল, ঠিক আছে, এটা অতটাও ইম্পর্টেন্ট নয়, কিন্তু নামটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এই ডেটটা আসলে খুব ইম্পর্টেন্ট, এই ডেটটা করে নেবে। ঠিক আছে, এই যে হ্যাঁ, এই ছবিটা যেটা আমাদের জিউসেপে মাজিনি আছে, ফাউন্ডার অফ ইয়াং ইটালি, মানে ফাউন্ডিং করেছিল সিক্রেট সোসাইটির মধ্যে। ঠিক আছে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটা আমাদের একবার এসছিল। ঠিক আছে, সেটা হচ্ছে আমাদের মানে হাফ ইয়ারলির। ঠিক আছে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট করতে হবে তোমাদের। আর এই ছবিটা অতটা ইম্পর্টেন্ট না, তোমাদের না করলেও চলবে। আর এই পিজেন্ট আপরাইজিং, ঠিক আছে, এই পিজেন্ট আপরাইজিংটাও কিন্তু করতে হবে, কিন্তু ইম্পর্টেন্ট অতটাও নয়। তবে হ্যাঁ, এই ফ্র্যাঙ্কফুর্ট পার্লামেন্ট, এটা কিন্তু মোটেই ছাড়লে হবে না, এটা কিন্তু ডাবল স্টার, এটা খুব ইম্পর্টেন্ট, খুব 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 ইম্পর্টেন্ট। ঠিক আছে, আর এই যে এই চার্চটার নাম সেন্ট পার্ল, ঠিক আছে, এই চার্চটা কিন্তু কখনোই ভুলে গেলে হবে না। নোটিস দ্য ওমেন ইন দ্য আপ লেফট গ্যালারি, এটা আমি আবারও বলছি, এটা কিন্তু কখনোই ভুলবে না। এই ছবিটা কিন্তু আমাদের মাধ্যমিকে এই বছর পড়ে গেছে, এবং এর পরের বছর পড়ার চান্স আছে, কিন্তু খুব ইম্পর্টেন্ট, আগেও পড়েছে, এখনও পড়বে, এবং তোমাদের শর্ট নোটেও পড়বে। এটা কিন্তু প্রচণ্ড ইম্পর্টেন্ট, তোমাদেরকে এটা কখনোই ভুললে চলবে না। তোমরা কিছু করো চাই না করো, এটাকে কিন্তু অবশ্যই করতে হবে। আর এই যেটা দেখছো, এই যে হলের যে পিকচারটা, এটা অতটা ইম্পর্টেন্ট না। তবে হ্যাঁ, তোমাদের এইখানে যে ইউনিফিকেশন অফ ইটালির যে ম্যাপ পয়েন্টিংটা, গোড়াটা করতে হবে না, তোমাদের কিছুটা করলেই হবে, মানে জাস্ট এই মানে ইয়েটা মানে গোটাটা এতটা বড় করতে হবে না, তোমাদের এখানেকটুকু করলে হবে। যেমন প্রুশিয়া আছে, ঠিক আছে, ওয়েস্টার্ন এম্পায়ার, রাশিয়ান এম্পায়ার, এগুলো করলে হবে, কারণ এখান থেকে বেশি চট করে কিছু দেয় না। আর এই যে অটো ভ্যান বিসমার্কের যে ছবিটা আছে, না করলেও হবে, কিন্তু এখানে নাম এই ডেটটা কিন্তু অবশ্যই করে রেখো, খুব ইম্পর্টেন্ট। আর হ্যাঁ, তবে এইখানে বলে দিই,
এই যে ইটালিয়ান স্টেট বিফোর ইউনিফিকেশন, ঠিক আছে, এইটা কিন্তু ইম্পর্টেন্ট, এটা তোমাদের করতে হবে, কারণ এর আগের বারে পড়েনি, এবারে চান্স আছে পড়ার। তবে শুধু এইটা না, এটা না, এটা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। আর এটা গ্যারিবাল্ডি, কিং ভিক্টর ইমানুয়েল টু, এটা তোমাদেরকে নামটা মুখস্থ করতে হবে, এটা শর্ট নোটে আসে। আর হ্যাঁ, ডেটটা কিন্তু অবশ্যই করে যাবে, ডেটটা না করলে কিন্তু হবে না। এখানে ভিজুয়ালাইজিং যে নেশনটা আছে এইখানে, হ্যাঁ, এই যে ছবিটা যেটা দেখতে পাচ্ছ তোমরা, এই ছবিটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে, এই ছবিটা ইম্পর্টেন্ট বটে। আর হ্যাঁ, এই যে মেরাইন যে ছবিটা আছে, এইটা এখানে মেরাইন আচ্ছা, এই মেরাইন বলে ইয়েটা দিয়ে দেয়, ঠিক আছে। হোয়াট ডু ইউ মিন বাই মেরাইন বা রিপ্রেজেন্টিং যে জিনিস করা থাকে সেখানে দিয়ে দেবে। হ্যাঁ, আর এই ছবিটা কিন্তু মোস্ট 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 ইম্পর্টেন্ট, ফ্র্যাঙ্কফুর্ট পার্লামেন্টের মতনই খুব খুব ভালো করে করতে হবে। আর এইখানে যেই সিম্বল, যেমন ওকলি ব্রেসপ্লেট, তারপরে মাথায় ওক ক্রাউন্ড, এইগুলো সব কিন্তু ইম্পর্টেন্ট। এইখানটা কিন্তু তোমাদের অবশ্যই দারুণভাবে মুখস্থ করতে হবে, কোনো ফাঁক ফোকর রাখলে হবে না। এইটা কিন্তু ভেরি 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 ইম্পর্টেন্ট তোমাদের। এটা আমাদের এসেছিল, আগেরবার এসেছিল তোমাদের ওক ক্রাউন লিভস, যেটা হিরোইজম যেটা বলছে এটা, আর এই শর্টটা একবারে এসেছিল। আর তোমাদেরকে খুব ভালোভাবে এই কটা তো অবশ্যই করে রাখতে হবে, নাহলে কোনো উপায় নেই। আর এই যে ফলেন জার্মানিয়া, এটা করে রাখতে পারো, মানে হাফ ইম্পর্টেন্ট বটে, ঠিক আছে। তবে এই যে এই পিকচারটা আমি বারবার বলছি, এই পিকচারটা তোমাদের করতেই হবে। আর যেই জার্মানিয়া যে রাইজ হয়ে আছে না, এইটা কিন্তু ইম্পর্টেন্ট, অবশ্যই ইম্পর্টেন্ট, খুব ভালোভাবে এটা করতে হবে। আর এরপরে যেটা আছে, হ্যাঁ, এই যে বালখান এরিয়াটা আছে, এইটা, এই ম্যাপটা ইম্পর্টেন্ট বটে, কিন্তু তোমাদের এইগুলো করতে হবে না তা বলে, তোমাদের করার মধ্যে আছে এই যে ম্যাপ সেলিব্রেটিং দ্য ব্রিটিশ এম্পায়ার, এইখানে যে নাম কটা আছে না, এ দেখো, এইখান থেকে এত গোটাটা আবার মুখস্থ করতে বলছি না, আবার এইখানটাখানে একটু বুঝে নেবে, তাহলেই হয়ে যাবে। তো চলো, আজকে ভিডিওটা এখান অবধি শেষ করছি। হ্যাঁ, আমি বলেছিলাম যে একটা এমসিকিউ দেবো, সেটা আমি এই চ্যানেলের ডেসক্রিপশনে দিয়ে রাখবো, সেটা অবশ্যই করে নেবে। তবে এইটা কি বলে দিই ভালো করে, এটা কিন্তু ইয়ের ব্যাপারে, কি বলে, এই পিকচারের ব্যাপারেই হবে, ঠিক আছে। আর চাইলে আমি যদি চাই তাহলে ভেতরকার কিছু কোয়েশ্চেনও দিয়ে দিতে পারি, সেটা আমার উপর নির্ভর করছে, কারণ যখন আমি পড়াবো তখন এটা খুব ভালোভাবে পড়ে দিতে হবে, কারণ তখন কিন্তু মানে এমসিকিউটা দিলে তোমরা পারবে। তো দেখি, আশা করি আমি দুটো ভিডিও বানাতে চলেছি, তো তোমরা সঙ্গে থেকো, সাথে থেকো, ধন্যবাদ।